বিএনপির সাবেক মন্ত্রী এবং আমৃত্যু স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান একবার বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে গেছেন। বাংলাদেশ ব্যাংকের হেড অফিস যে কত বড় তা আপনারা যারা ওখানে এখনো যাননি তারা কল্পনাও করতে পারবেন না। তো হাঁটতে হাঁটতে তিনি একটা রুমের ভেতরে ঢুকলেন। সুবিশাল মনোরম পরিবেশের রুমটি দেখে তিনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ রুমটি কার অধীনে? একজন ভদ্রলোক বললেন, স্যার, এটাতে আমি বসি। সাইফুর রহমান আরও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাজ কি? ভদ্রলোক বললেন, স্যার, আমি ডেপুটি গভর্নর। সাইফুর রহমান ক্ষেপে গেলেন। রাগান্বিত স্বরে সবাইকে বললেন, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর কি এমন কাজ করেন যে তার রুম প্রধানমন্ত্রীর রুমের চেয়েও বড় হতে হবে? তার রুমে কেন বড় বড় 4টা এসি থাকবে? এই সুবিশাল মনোরম ব্যয়বহুল রুম তো তার প্রয়োজন নেই। রাষ্ট্রের টাকা পয়সা এমন অপরিমিতভাবে খরচ করার অধিকার কারো নেই। সবাইকে বললেন, আমরা যদি রাষ্ট্রের খরচ কমিয়ে না আনি তাহলে কে করবে? পরবর্তীতে ওই কর্মকর্তাকে ওই রুম থেকে সরিয়ে দেন সাইফুর রহমান। এই সাইফুর রহমানরাই ছিলেন বিএনপির মন্ত্রী কিংবা বর্ষিয়ান নেতা, যারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ সততার পরিচয় দিয়ে গেছেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশ কেমন চালাবে অনেকে প্রশ্ন করেন, বা মন্ত্রী কারা হবে সেই উদাহরণ তো সাইফুর রহমানরাই রেখে গেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির জন্ম নেন জিয়া পরিবার, আর সেই জাতীয়তাবাদী শক্তির জন্য দেশ জুড়ে লিগ্যাসি তৈরি করেন সাইফুর রহমান, তরিকুল ইসলাম, জামির উদ্দিন, আব্দুস সালাম তালুকদাররা। জিয়া পরিবার কিংবা সাইফুর রহমান, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, সালাম তালুকদারের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে এইভাবে বিনাশ করা যাবে না। এর আগেও বহুজন বহুবার জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ করার জন্য এসেছিল। সেই তারাই আজ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক, আর বিএনপি এখনো স্বমহিমায় বাংলাদেশে বিরাজ করে যাচ্ছে। যে প্রণোদনা দরকার, যে উৎসাহিত শক্তি দরকার, সেইটার জন্য আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেইটার জন্য আছেন জনাব তারেক রহমান।